অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের এমন এক পরাশক্তি যারা শুধু ব্যাট বা বল দিয়ে নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে ভালোবাসে মুখের কথা দিয়েও। স্লেজিং ওদের রক্তে মিশে আছে। কিন্তু 2023 সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন এক ঘটনা ঘটেছিল যেখানে অজিদের সেই অহংকারে বড় ধাক্কা লাগে। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্লেজিং করতে গিয়েছিলেন ভারতের এক তরুণী ব্যাটারকে, কিন্তু পাল্টা যে জবাব তিনি পেলেন তা শুনে পুরো স্টেডিয়াম তো বটেই, খোদ স্লেজ করা ক্যাপ্টেনের মুখও বন্ধ হয়ে গিয়েছিল। কী ছিল সেই ঘটনা? কে সেই ভারতীয় বাঘিনী? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ঘটনাটি 2023 সালের ভারত বনাম অস্ট্রেলিয়া একমাত্র টেস্ট ম্যাচের, যে ম্যাচটি ভারত 8 উইকেটে জিতে ইতিহাস তৈরি করেছিল। সেই ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল অসাধারণ, কিন্তু এই সিরিয়াস ম্যাচের মাঝেই এমন এক মজার ঘটনা ঘটেছিল যা আজও ভুলতে পারেননি ভারতীয় দলের তারকা ব্যাটার জেমিমা রড্রিগেজ। সম্প্রতি ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স শোতে এসে জেমিমা শেয়ার করেছেন সেই রোমহর্ষক অথচ হাসির ঘটনাটি। মাঠের একদিকে ছিলেন অভিজ্ঞ জেমিমা, আর অন্যদিকে তরুণ তুর্কি হার্ড হিটার রিচা ঘোষ, আর উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সবথেকে চতুর এবং স্লেজিংয়ে ওস্তাদ ক্যাপ্টেন অ্যালিসা হিলি। ম্যাচ তখন টান টান উত্তেজনায়, জেমিমা রড্রিগেজ এবং রিচা ঘোষ ক্রিজে। জেমিমা যেহেতু সিনিয়র প্লেয়ার, তিনি স্বাভাবিকভাবেই জুনিয়র রিচাকে গাইড করছিলেন। প্রতিটা ওভারের মাঝে জেমিমা রিচার কাছে গিয়ে বোঝাচ্ছিলেন যে কিভাবে খেলতে হবে, কোন বলটা ছাড়তে হবে আর কোনটা মারতে হবে। একটা ভালো পার্টনারশিপ গড়ে উঠছিল, আর এটাই সহ্য হচ্ছিল না অস্ট্রেলিয়ার। বিশেষ করে উইকেটের পিছনে দাঁড়ানো অ্যালিসা হিলি অধৈর্য হয়ে পড়ছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই দুজনকে থামাতে না পারলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে, আর তখনই হিলি সিদ্ধান্ত নিলেন ক্রিকেটের সেই পুরনো অস্ত্র ব্যবহার করবেন, স্লেজিং। তিনি টার্গেট করলেন অনভিজ্ঞ রিচা ঘোষকে। জেমিমা যখনই রিচাকে কিছু পরামর্শ দিচ্ছিলেন, হিলি সেটা লক্ষ্য করছিলেন। সুযোগ বুঝেই হিলি পিছন থেকে রিচাকে উদ্দেশ্য করে একটি খোঁচা মারেন। হিলি রিচাকে বলেন, হেই, ইউর মাম্মি ইজ টকিং, গো লিসেন টু হার। অর্থাৎ এই যে, তোমার মাম্মি কথা বলছে, যাও গিয়ে তার কথা শোনো। এখানে হিলি মূলত জেমিমাকে রিচার মা বলে সম্বোধন করে ব্যঙ্গ করতে চেয়েছিলেন। বোঝাতে চেয়েছিলেন যে রিচা নিজে কিছু পারে না, সবটাই জেমিমা শুনে শুনে করছে। এটা ছিল রিচার আত্মবিশ্বাসে আঘাত করার এক নোংরা চেষ্টা। কিন্তু অ্যালিসা হিলি জানতেন না যে তিনি কাকে ঘাটিয়েছেন। এটা নতুন ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটার, যারা চোখে চোখ রেখে কথা বলতে জানে। হিলির ওই স্লেজিংয়ের ঠিক পরের বলটাই ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। পরের ওভারের প্রথম বলেই রিচা ঘোষ একটি দুর্দান্ত স্কোয়ার কাট শট খেলেন এবং বল বাউন্ডারির বাইরে, 4 রান। কিন্তু আসল খেলাটা হলো তার পরেই। 4 মেরেই রিচা চুপ থাকলেন না, তিনি সোজা ঘুরে তাকালেন অ্যালিসা হিলির দিকে এবং পারফেক্ট টাইমিংয়ের সাথে হিলিকে জবাব দিলেন, মাম্মি টোল্ড মি টু হিট আ 4, অর্থাৎ মাম্মি আমাকে 4 মারতেই বলেছে। জেমিমা জানিয়েছেন রিচার এই উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতা দেখে তিনি মাঠে দাঁড়িয়েই হাসি থামাতে পারছিলেন না। অজি ক্যাপ্টেনের মুখের উপর এমন যোগ্য জবাব দেওয়া চারটিখানি কথা নয়। এই ঘটনা প্রমাণ করে যে ভারতীয় মহিলা ক্রিকেট দল এখন আর কাউকে ভয় পায় না। তারা মাঠে নামে জেতার জন্য, এবং মানসিক লড়াইও তারা এখন বিশ্বসেরাদের টেক্কা দিতে প্রস্তুত। রিচা ঘোষের এই জবাব হয়তো অ্যালিসা হিলি কোনোদিন ভুলবেন না। কিন্তু প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া কি এই অপমান সহজে হজম করবে, নাকি আগামী দিনে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে আমরা আরও বড় কোনো স্লেজিং যুদ্ধ দেখতে পাবো? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে আমাদের বাঘিনীদের গর্জন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।